এখন একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আমাদেরকে ছাড়া আরো কোনো প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলেন। একটু জানেন না? মাছ। হুজুর কইছে মাছ, গরু, ছাগল, আরো আছে না? আচ্ছা, এইভাবে না, আমি সহজ করে জিগাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আছেনি না নাই? যেমন বাপরে বাপ, হাতির কথা প্রথমে আইসা পড়ছে। আচ্ছা, ধরলাম হাতিও। হাতিটা তো মানুষের চাইতে দ্বিগুণ বড় হবে, তাই না? জি বেলে দ্বিগুণ বুঝছেন? দ্বিগুণ মানে আপনি যদ্দূর আর উত্তর নাকি? শক্তি আপনার চাইতে কম না বেশি? এর চাইতে আরো বড় প্রাণী নাই? পানির নিচে বসবাস করে তিমি মাছ 20 টন, 22 টন, 30 টন, 40 টন, 50 টন, টনের টন ওজন একটা মাছ। এটাও তো আল্লাহর মাখলুক, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো ওই মাখলুকগুলা শক্তিশালী, আবার দৈহিক গঠনের দিক থেকে আমাদের চাইতে বড়। আমরা দুর্বল। একটা ফিফড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না। কথা কয় না? রমজান মাসে যখন সালাতুত তারাবি শুরু হয়, তো মসজিদের ভেতরে স্বাভাবিকভাবেই এই যে লাইটগুলো একটু ডিম করে দেওয়া হয়। লম্বা নামাজ তো, লাইটগুলো একটু ডিম করে দেওয়া হয়। তো যারা একটু মসজিদের কোনাকানার থাকে, মশাও তো এখানেই থাকে, তো মাঝে মাঝে 2-1টা ইঞ্জেকশন পোশিং করে। যেই মাত্র ইঞ্জেকশনটা পোশিং করে, বেচারা ধাম্মার করে থাপা মারে। তো পাশের আরেক মুসল্লি কয়, কে নমাজও থাপা মারলে নমাজ হইব? হিরে ওইটা কে নমাজও কথা কইলে নমাজ হইব? দুজনের নামাজ হইছে তো? হ্যাঁ, আহারি। এ মুসলমান বন্ধু আমার, গোটা পৃথিবীতে মাখলুকাতের অভাব নাই। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচার আছে, এটারে গলত মাশহুর বলা হয়। গলত মাশহুর বলে থাকে 18,000 মাখলুকাত। এটা সঠিক না। মাখলুকাতের সংখ্যা কি পরিমাণ আছে একমাত্র জানে কে। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জানে কে? গোটা পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের অভাব নাই, আল্লাহর সৃষ্টির অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় অনেক প্রাণী আছে, আবার শক্তির দিক থেকে বেশি অনেক প্রাণী আছে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ না বইলা আল্লাহ রব্বুল আলামিন দুর্বল জাতি মানুষকে তার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। দুর্বল হয়ে গেল না? ফুতাইল মরির মতো, সাবান দিলে দাঁত লেগে জায়গা, মুখে দা বেরোনো, জানটা চলে না। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ। এই মেয়ে, এর চেয়ে আর কি লাগে? শুধু শ্রেষ্ঠ না, আল্লাহ কো মানুষ আমার খলিফা। হযরত উলামা ইকরাম, আমি কি ওয়াজ করব, ওনারা কিন্তু বুঝা ফেলাইছে। কি ওয়াজটা যে শুরু করতেছি, উলামা হযরতরা কিন্তু বুঝা ফেলাইছে। মারহাবা বলেন। আমি যা বলবো আজকে সব জানে আমার ডাইনে বামের এই আলেমগুলা, এই উলামারা সব জানে। সব জানার পরেও ওলামা হযরতরা মাহফিলে বসে কেন? একটু মুজাকারার জন্য। আমার জানাটা আর একটু মজবুত হলো। কথা কয় না? 2, ওলামা ইকরাম হচ্ছে কোরআনের মাজলিসের অলংকার। নারীদেরকে জেওর ফাতি দিয়া সাজাইলে যেমন সুন্দর লাগে, যেই মাহফিলে আলেমের সংখ্যা বেশি থাকে এই মাহফিলটা দেখতে সুন্দর লাগে, ঠিক না?
হযরত উলামারা আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও ওনাদের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাই, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি এটা কি ছোট কথা? কথা কয় না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতাদের মাঝে পরামর্শ করতেছেন, আমি একটা জাতি বানাবো, জাতিটারে বানাবো মাটি দিয়া, আর এদের মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। আরো জোরে কোন, সৃষ্টি জগতের সেরা। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানানোর দরকার কি? এরা তো ওই জিন জাতিরা দুনিয়াতে যেমনি ভাবে ফাসাদ করছিল, দাঙ্গা হাঙ্গামা করেছিল, তো মানুষগুলোও তো এমনই করবে। দরকার নেই আল্লাহ। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহাত বর্ণনা করার জন্য, আপনার পবিত্রতা বয়ান করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ কি চমৎকার জবাবটা দিয়েছেন আমাদের পক্ষে। মারহাবা কোন। আমরা কিন্তু এখনো বানাইছে না, মাত্র পরামর্শ চলতেছে। আল্লাহ কি সুন্দর জবাবটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি মানব জাতি সম্পর্কে তোমরা তা জানো না। আয়াতের ব্যাখ্যার ভেতরে আসছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হবে, সমাজে ফাঁকে ফাঁকে এমন কিছু মাকবুল বান্দা থাকবে গো, যারা জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আর 7 আসমান পাড়ি দিয়া এই ডাকের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহু আকবার বলে জমিন থেকে ডাক মারবেন আল্লাহ, বান্দা বলবেন আল্লাহ এমন সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে যাবে গো, বান্দার মালিকের মধ্যে কোনো পর্দা থাকবে না। কোনো পর্দা নাই। বান্দা বলবেন আল্লাহ, আল্লাহ জবাবে বলবেন লাব্বাইকা ইয়া আবদি। বান্দারে, আমি তো তোর কাছে আছি, তুই কি বলবে বল, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর বলাটাকে কবুল করে নিতে একটা মুহূর্ত দেরি হবে না। বড় মায়া কইরা আল্লাহ মানুষ বানাইছে, বড় মহাব্বত করে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ মানুষরে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য, শুধু এই কথাটা বলার জন্য আমার তিলাওয়াতকৃত সূরাটার ভেতরে যেই সূরাটা আমি তিলাওয়াত করেছি, সূরা ৩, মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে,
এই কথাটা বলার জন্য আল্লাহ পাক একে একে 4টা কসম খাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয়টা কসম? আচ্ছা, আল্লাহর কসম খাওয়া লাগে? আমার আল্লাহ কথা বলছে, আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? যারা মানে না এরা তো ভিন্ন কথা। পৃথিবীতে একদল মানুষ আছে যারা আল্লাহরে মানে না। এদের কথা হইল দুনিয়ার সব আপনি আপনি হয়েছে, আপনি 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 বুঝেন তো, মানে নিজে নিজে হয়ে গেছে, আপনি আপনি। আসমান এটা আপনি আপনি হয়েছে, জমিন আপনি আপনি, চন্দ্র আপনি আপনি, সূর্য নিজে নিজে, সব নিজে নিজে, গাছগাছালি নিজে নিজে, নদী নালা নিজে নিজে। তো সব যদি আপনি আপনি নিজে নিজে হয়ে থাকে, যে কইতাছে মুগ্ধা হে কেমন হইছে, হের কথাই আপনি হইছে না, হের কথাই তো হে বাপ সারা। কথা কনে কেন? হে নিজের কথাই তো হে বাপ সারা। আর বাপ সারাটারে আমরা দেশো কি তাক, আমি আর কইলাম না আপনার এই ফতোয়া দিন, এই ফতোয়া আমরা দিছি, হের ফতোয়া তো হেই দিতেছে। আল্লাহরে মানে না, আল্লাহ আবার কি? নাউজুবিল্লাহ বলবেন না? তো দুনিয়ার সব আপনি আপনি হইতেছে। এদের সংখ্যা বেশি না, নাস্তিকদের সংখ্যা বেশি না, খুব কম, একেবারেই কম। এরা এই আকীদা পোষণ করে, এই আকীদা লালন করে। আমরা মুসলমানেরা বিশ্বাস করি পৃথিবীর কোনো কিছুই আপনি আপনি হয়ে যায় নাই, বানানেওয়ালা অবশ্যই একজন আছে। চিল্লায়া বলেন, কে সে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মহাব্বতে ঘুমাইতেছেন না তো? ঘুমাইন টুমাইন না, বয়সেরও তো রাঙামো শুরু করুন না। আস্তে আস্তে আলোচনার গভীরে যাব আপনাদেরকে নিয়ে। আমরা যত গভীরে পৌঁছাবো ইনশাল্লাহ আমাদের তত ভাল লাগবে, তত ভাল লাগবে ইনশাল্লাহ। তো এই গভীরে পৌঁছাইতে কিছুটা সময় লাগে না? একটা মানুষ ডুব দিয়া নদীর তলে যাইতে সময় লাগে না? ডুব দিয়ে জায়গা আস্তে 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 যায়। কথা বলতে 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 আল্লাহর রহমত নাজিল হইতে 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 একটা সময় যাবে আমরা আলোচনার একদম গভীরে গিয়ে ডুববো। তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ ঢাইল্লা নাজিল করবে, আমাদের শান্তি লাগবে ইনশাআল্লাহ। এটুকুন সময় পর্যন্ত আমরা ধৈর্যের সাথে বসতে হবে। আমরা অনেক শ্রোতা আছে, এটা এমন মেজাজটা এরকম, মনে করে যে সুরটা দিলে মনে হয় ওয়াজটা শুরু হয়েছে, আর সুর দিবার আগে যা কইছে এটা ওয়াজ না। কথাটা বুঝেন নাই? একদল কিন্তু এমন আছে যে সুর দেওয়ার আগে যা কইছে এটা ওয়াজ না, সুর দেওয়ার পরে ওয়াজ শুরু হয়েছে। আপনি কি মনে করেন সুরের নাম ওয়াজ? হ্যাঁ, প্রথম দিক থেকে যে কথাগুলি বলা হয় এগুলি মন দিয়ে শুনতে হয়, তাহলে ভেতরের কথাগুলি বুঝতে সহজ। মানুষের যে আল্লাহ সুন্দর গেরা বানাইছে, এই কথাটা বলতে গিয়া কসম খাইছে কয়টা? এই তো মাশাআল্লাহ মনে আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম। এক নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম। এ ভাই, তিন এটি জান্নাতি একটি ফল। কোন জায়গার ফল? বর্তমান পৃথিবীতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়েন। এটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ যে জান্নাতি ফলটা দুনিয়াতে পাঠাইছেন, জান্নাতি একটা ফল। এখানে একটা কথা আপনাদের অবগতির জন্য বলে রাখি,
আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, এই কথাটা বলার আগে কসম খাইছেন কয়টা? চারটা। এই 4 কসমের প্রথম কসমটা তিনের কসমটা না খাইয়া অন্য কসমও তো খাইতে পারতো। বাকি আরো 3টা আছে না, সেই 3টার যে কোনো একটা আগে আনতে পারতো না? না, 3টারে আগে আনছে কেন? কোনো রহস্য আসেনি না? নাই, আছে। আরেকটা কথা বলি, এটাও মনে রেখেন, কসম, মানুষ যদি কোনো কারণে কসম খাইতে হয়, কোনো কারণে, কথাটা খেয়াল রাখেন, কিছু মানুষ আছে কারণ টারণ নাই, হুদাহুদি কসম খা। ইয়াম নই, তোর কেল্লার কসম, নাকটার ধরে কত নাহের কসম, রাতও ধরে কত রাতের কসম। কথা কয় না? খায়নি? মানুষ যদি কোনো কসম খায়, ঘন ঘন কসম খাওয়া যাবে না। ঘন ঘন কসম খাওয়া মুনাফিকের আলামত। কিসের আলামত? যে দেখবেন কথায় কথায় কসম খায়, বুঝবেন যে এর মধ্যে বেজাল আছে। এর মধ্যে কি আছে? ঘন ঘন কসম খাওয়া যাবে না। যদি কোনো কারণে কসম খাইতে হয়, তাহলে মানুষ কসম খাবে একমাত্র আল্লাহর। কসম খাবে কার? আর আল্লাহ তার মাখলুকাতের মধ্য থেকে আল্লাহর যেই মাখলুকরে আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ সেই মাখলুকের কসম খাইছে, আল্লাহর জন্য এটা বৈধ। আল্লাহর জন্য বৈধ। এখানে 4টা জিনিসের কসম খাইছে। কোন জায়গাতে আল্লাহ এভাবে দেখা গেছে আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে। খাইছি না? খাইছি না? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها এখানে আল্লাহ সূর্যের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, আল্লাহ আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, দিনের কসম খাইছে, রাত্রের কসম খাইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য বৈধ। বলেন, আল্লাহর জন্য বৈধ। আর মানুষের জন্য কসম খাইতে হলে কার কসম খাওয়া লাগবে? আচ্ছা, এখন আসেন যে কথাটা বলছিলাম, আল্লাহ প্রথমই 3-এর কসমটা কেন খাইলেন? এই 3-এর কসমটা খাইয়া আল্লাহ পাক আমরারে একটা কথা স্মরণ করাইয়া দিছেন। কথাটা কি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা, এই 2 জনরে আল্লাহ বানায়া থাকতে দিছিল আপনাদের কোনা বাড়িতে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আপনারা জানেন। মারহাবা। কোথায় দিছিল? আরো জোরে বলেন। ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলছিলেন, ইয়া আদম উসকুন, হে আদম তুমি অবস্থান করো। ইয়া আদম উসকুন, অবস্থান করো। আনতা, তুমি, ওয়া যাওজুকা, এবং তোমার বিবি, আল জান্নাহ, আমার জান্নাতের ভেতরে। না রাস্তে কম মান শুনলে সরব বিটেন তুই না লেগো সাইন সুবহানাল্লাহ। আস্তে কইেন না। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। তাই আমার আল্লাহ পবিত্র, এই কথাটা আমি আস্তে বলবো কেন? এটা কোনো মিথ্যা কথা? কথা কয় না, এইটা আমি আস্তে বলবো কেন? আমার আল্লাহ পবিত্র, আমি কলিজার থেকে চিল্লাইয়া বলবো। আচ্ছা, এখন আসেন,
আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও, সব খাও। একটা বিশেষ গাছের ইশারা দিয়া কয় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যাও না, এই গাছটার কাছেও যেও না। এখানে একটু বেশ কম হয়ে গেছে, কথাটা খেয়াল করেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে একটু কি হয়ে গেছে ভাই, বেশ কম। কেউ যদি কয় পয়গাম্বরে ভুল করে ফেলাইছে, গুনাহগার হয়ে যাবে। পয়গাম্বরদের শানে এমন কথা বলা যাবে না। পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, সমস্ত পয়গাম্বররা মাসুম। শুধু মাসুম আর বেগুনাহ হয় না, সমস্ত পয়গাম্বররা আল্লাহর জান্নাতের প্রথম শ্রেণীর জান্নাতি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিবেন। এর মধ্যে প্রথমই হইল নবীগণ। প্রথম কে ভাই? আল্লাহ কে জান, আপনাদের কোনো বিছানা নাই, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট জান্নাতে যান, সোজা জান্নাত, এটাই পুরস্কার। তাহলে নবীগণ মাসুম, ঠিক কিনা? তাহলে এখানে আপনি কথাটা বলতে গিয়ে এইভাবে বলতে পারেন একটু বেশ কম হয়ে গেছে, আল্লাহর কথার সাথে একটু বেশ কম হয়ে গেছে। এই বেশ কমটাও আদমের ইচ্ছাই হয়েছে না, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। কথা বল না কেন? এখানে আল্লাহর হিকমত আসেনি না নাই? নাকি পয়গাম্বররা আপনারা দোষারোপ করবেন যে তাই যদি এই ভুল না করতো তো আর আমরা দুনিয়া তো আমল লাগে না, এই রিক্সা ভ্যান গাড়ি চালান লাগে না, ঠেলার গাড়ি চালান লাগে না, মালের বোঝা বহন লাগে না, গাড়ি চালান লাগে না, ব্যবসা বাণিজ্য করণ লাগে না, তাই যদি এই কাম না করতো তো আমি চাকরি নকরি কিচ্ছুই করা লাগে না, যেখানে ছিলাম সেখানে থাকতাম, কত ভালো থাকতাম রে। আহা রে, তাই কামটা কিতা করল? এমনি কইবেন ইমান থাকবো? আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহর হুকুমটার সাথে একটু বেশ কম হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতের সবগুলি পোশাক আপনি আপনি ছুঁইটা ঝরঝর করে নিচে পড়ে গেছে। আমরার আব্বা আম্মা দুইজন উলঙ্গ হয়ে গেছে জান্নাতে, একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। হাই রে হাই, এখন কি করব কি করব কি করব ভাবতে ভাবতে জান্নাতে 3 গাছের বড় বড় পাতা, পাতাগুলি টান দিয়া ছিঁড়া ছিঁড়া ওই পাতাগুলি দিয়া আমরা আব্বা আম্মা তাদের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বুঝাইতে গিয়া প্রথমে আল্লাহ 3-এর কসম খায়া এই ইশারাটা দিলেন যে সাবধান, কোনোদিন আমার হুকুমের উল্টা কিছু কইরো না, যদি করো আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি বেজার হয়ে যাব। কসম গেল কয়টা? ওয়াজ্জাইতুন, 2 নাম্বার হলো জাইতুনের কসম। এ ভাই, জাইতুনও একটা জান্নাতি ফল। এটা দেখতে জলফাইয়ের মতো, জলফাইটা একটু আকৃতি বড় আর জাইতুনটা আকারে একটু ছোট, কিন্তু সেম জলফাইয়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে জাইতুনের কসম। এরপরে বলেন ওয়াতুরি সিন,
তিন নাম্বার, তুরে সাইনার কসম। খেয়াল করতেছেন? তুরে সাইনার কসম, সাইনা পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সাইনা পাহাড়টাকে বুঝাইতে গিয়া তুর শব্দটা ব্যবহার করেছেন। এ ভাই, আরবিতে পাহাড় বুঝাবার জন্যে দুইটা শব্দ ইস্তেমাল করা হয়, একটার নাম জাবাল আর একটার নাম তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা পাথর আর পাথর দিয়া ভরা, যেই পাহাড়ের মধ্যে কোনো গাছগাছালি বা লতা পাতা নাই। আর তুর বলা হয় এমন পাহাড়কে যেই পাহাড়টা গাছগাছালি আর লতা পাতা দিয়া ভরা। তুরে সাইনাটা, ওই সাইনা পর্বতটা, পুরা পর্বতটা জলফাই গাছ দিয়া ভরা। এই কারণে আমার আল্লাহ এই পাহাড়টা বুঝাবার জন্যে তুর শব্দটা ব্যবহার করেছে। তাহলে তুর অর্থ পাহাড়, জাবাল অর্থ পাহাড়। বেশ কম আসেনি? কথা কয় না? বেশ কম আসেনি? আল্লাহ এখানে আর একটা মজার কথা বলি, এই পাহাড়টার একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যটা? এই পাহাড় থেকে, আমি নাম বলবো না, দেখি আপনারা নি বলতে পারেন, এই পাহাড় থেকে একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আরে বাবা রে, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনারা বলতে পারলে আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়। দুই একটা কথা যে বলেন টুকটাক, আমরা খুব শান্তি পাই। পয়গম্বরের নাম মুসা। আল্লাহর সাথে কথা বলেছেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? এখানে আবার মনের ভিতরে দুর্বলতা আইনেন না, জারি বাপরে বাপ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে ডাইরেক্ট। আল্লাহ কথা বলছে, ওনার কান দিয়া ঢুকছে, উনি কথা কইছে, আল্লাহ শুনছে। বাপরে বাপ, এত বড় কথা। তাহলে আমরা নবীর থেকে শান বেশি নাকি? তা এমন কোন দুর্বলতা মনের ভিতরে যদি আসে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরান নবীর সাথে শানের সাথে, আমরান নবীর শানের সাথে কোনো তুলনা নাই। কথা কয় না? আমার মুহতারাম ভাইরা, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তুর পাহাড়ে। আর আপনার আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। আপনার আমার নবীকে আল্লাহ উপরের দিকে উঠায় নিয়েছেন। প্রথম আসমান পাড়ি দেওয়ায়া, দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ায়া, তৃতীয় আসমান পাড়ি দেওয়ায়া, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান লা জামান পাড়ি দেওয়ায়া, আল্লাহর বাড়ি আরশে নিয়া আল্লাহ তার বন্ধু মুহাম্মদ নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এজন্য আমাদের নবীর শানের সাথে কোনো তুলনা নাই। হ্যাঁ, এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা শান দিয়েছিলেন। সব নবীর আরে যেই শান দিয়েছিলেন, সব শান আমরান নবীরে দিয়েছিলেন। আবার আমরান নবীরে স্পেশাল ভাবে এমন কিছু শান দিয়েছিলেন যেই শানগুলা অন্য নবীদেরকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এদিকে যদি যাই কথা অনেক লম্বা হবে। তো যে কথাটা বলছিলাম, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। আরে আমার আল্লাহর কথা, খুব মনোযোগ দেন কথাটা। আল্লাহর কথা, এটা ডাইরেক্ট কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবো? হ্যাঁ, কেমন লাগবো বলেন তো? কোরআন শরীফ কার কথা? আর ওই যে বলেন কার কথা? তো কোরআন শরীফ যদি একজন মানুষে পড়ে আর কণ্ঠটা যদি সুন্দর হয়, ভাল লাগে না? তো একজন মানুষে পড়লো আল্লাহর কথাটা, এটা শুনতে যদি এত মজা লাগে, সরাসরি আমার আল্লাহ পড়লে
আপনার কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবে। এই মজাটা কেমনে বুঝাইতাম? সরাসরি একদিন আমার আল্লাহ আমরারে তেলাওয়াত কইরা শোনাবেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? তেলাওয়াত কইরা যেহেতু শোনাইলেন, নিশ্চয়ই তিনি আমাদের সামনেও আসবেন। কথা কয় না? সামনে না আয়া আজকাল থেকে পড়বো, অডিও ছেড়ে দিব। অডিও না, সরাসরি একদম আমনা সামনা। মারহাবা বলে। আমনা সামনা আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। খুশি আছেন আপনারা? ছোট্ট করে ওয়াজটা আপনাদেরকে শোনায়া দিই, কথাটা সামনে আসছে। আজকে যেমনি ভাবে সমাজ সেবা, সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থানের প্রতিষ্ঠার লক্ষ্যে একটা